ঈদের আগের রাতে গ্রামের মসজিদের ইমাম সাহেব স্বপ্নে দেখেন গ্রামের পুরনো শ্মশানে একদল ভূত জড়ো হয়েছে। তাদের মধ্যে একজন, নাম তার রুহান, বলছে, আমরা তো জীবিতের মতো ঈদের আনন্দ করতে পারি না, তবে আমরা কি আমাদের আত্মত্যাগের মাধ্যমে কিছু শান্তি পেতে পারি না? ইমাম সাহেব ঘুম থেকে উঠে ভাবেন, এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত। তিনি গ্রামের মানুষদের ডেকে বলেন, চলুন আমরা ঈদের রাতে শ্মশানে কিছু কোরবানি করি, যাতে সেই অশান্ত আত্মারা শান্তি পায়। গ্রামের মানুষরা প্রথমে অবাক হয়, কিন্তু ইমাম সাহেবের কথায় তারা সম্মত হয়। ঈদের রাতে তারা শ্মশানে গিয়ে একটি ছাগল কোরবানি করে এবং দোয়া করে, হে আল্লাহ, এই কোরবানির মাধ্যমে যদি কোনো অশান্ত আত্মা শান্তি পায় তবে তা আপনার রহমতে সম্ভব হোক। পরদিন সকালে গ্রামের মানুষরা দেখে শ্মশানের চারপাশে ফুলের গন্ধ ছড়িয়ে আছে এবং একটি চিঠি পড়ে আছে, আমরা অশান্ত আত্মারা আপনাদের কোরবানির মাধ্যমে শান্তি পেয়েছি। আপনাদের এই আত্মত্যাগ আমাদের মুক্তি দিয়েছে। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। গ্রামের মানুষরা বিস্মিত হয়, কিন্তু তারা বুঝতে পারে আত্মত্যাগ শুধু জীবিতের জন্য নয়, মৃতদের জন্যও হতে পারে। সেই থেকে প্রতি কুরবানির ঈদে তারা শ্মশানে একটি কোরবানি করে, যাতে কোনো অশান্ত আত্মা শান্তি পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও সহ কম্পিউটার সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসুন।